রামকৃষ্ণ মিশনের প্রত্যেক সন্ন্যাসীর কাছে কিছু থাক বা না থাক, একটি শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা, স্বামীজির ছবি, শ্রী শ্রী গীতা, কথামৃত, গঙ্গাজল ও একটি রুদ্রাক্ষের মালা অবশ্যই থাকবে। স্বয়ং শ্রী রামকৃষ্ণ রুদ্রাক্ষের মালায় জপ করতেন। শ্রীমৎ স্বামী বিবেকানন্দও ছিলেন সাক্ষাৎ শিবের অবতার। বেলুড় মঠে শরীর যাওয়ার ঘণ্টাখানেক পূর্বেও তিনি রুদ্রাক্ষ মালা হাতে নিয়ে জপ করেছিলেন এবং জপ করতে করতেই তার মহা সমাধি হয়েছিল। সমস্ত মুনির মধ্যে কশ্যপ, দেবীর মধ্যে দুর্গা, নক্ষত্রের মধ্যে সূর্য, নদীর মধ্যে গঙ্গা, তেমনি সমস্ত মালার মধ্যে অন্যতম হল রুদ্রাক্ষমালা। বিনা ভস্য ত্রিপুণ্ডেন, বিনা রুদ্রাক্ষ মালায়া, বিনা মালুরপত্রেন নার্চুয়েত পার্থিবং শিবম। অর্থাৎ পার্থিব শিব পুজোয় ভস্যের ত্রিপুণ্ড তিলক ও রুদ্রাক্ষের মালা ধারণ এবং বিল্বপত্রের ব্যবহার একান্ত আবশ্যক। সোজা কথায় এই তিনটি বিষয় ছাড়া পার্থিব শিব পুজো করা চলে না। কিন্তু ভস্য, ত্রিপুণ্ড ও বিল্বপত্র সম্বন্ধে সকলেরই কিছু না কিছু ধারণা আছে। যে সম্পর্কে একদমই ধারণা নেই তা হলো রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ ফল কি জিনিস, কেন তার এত ভারত জোড়া মাহাত্ম্য, রুদ্রাক্ষ ফল কোথায় পাওয়া যায়, কিভাবে তার মালা তৈরি হয়, রুদ্রাক্ষ মালায় কিভাবে জপ করতে হয়, এই সমস্ত বিষয় প্রাচীন ভারতের যোগী মুনিদের মনের অপার বিশ্বাস সঙ্গে আধ্যাত্মিকতা চিন্তা ভাবনার সমন্বয় ঘটিয়ে আজকে সমস্ত প্রশ্নের উত্তর দেব এই ভিডিওটিতে। তাহলে চলুন প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। তার আগে এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। শিবপুরাণ মতে মহান হিতকারী রুদ্রাক্ষ ফলের জন্মদাতা হলেন স্বয়ং মহাদেব এবং রুদ্রাক্ষ শব্দের অর্থ হল শিবের চোখ। অর্থাৎ রুদ্রাক্ষ পরম করুণাময় অনন্ত দয়ার সাগর দেবাদিদেব শিবের চোখের মতোই সুন্দর, পবিত্র এবং আরামদায়ক। কিন্তু রুদ্রাক্ষ সম্বন্ধে বেশ কিছু প্রচলিত কাহিনী আছে। প্রথমত, শিবভক্ত ত্রিপুরাসুর স্বর্গ মর্ত্য নির্বিশেষে সর্বত্র চরম অত্যাচার চালাতে থাকে এবং শিব ছাড়া অন্য কারো হাতে মৃত্যু হবে না এরূপ বরপ্রাপ্ত ত্রিপুরাসুরকে বধের জন্যই দেবাদিদেব মহাদেবকেই এগিয়ে আসতে হয়। দীর্ঘ যুদ্ধের পর মহাদেব সৃষ্টির রক্ষার্থে তার ভক্ত ত্রিপুরাসুরের বধ করেন এবং ওই মনোবেদনায় তার চোখ থেকে জল পড়ে। মান্য আছে সেই অশ্রুবিন্দু ভূতলে পড়তে সৃষ্টিকর্তা ব্রহ্মার নির্দেশে সেটি একটি বৃক্ষে পরিণত হয় এবং তাতে ফল ফুল ধরে। স্বয়ং ব্রহ্মা সেই ফলের নাম দেন রুদ্রযুক্ত অক্ষ, রুদ্রাক্ষ, অর্থাৎ শিব নেত্র। ভগবান শঙ্কর মহা আনন্দে সেই ফলের বীজ কুড়িয়ে মালা গেঁথে শরীরে পরে নেন। দ্বিতীয়ত, হরিদ্বারে কঙ্খল নামক স্থানে ভগবতী সতী দেহ রেখেছিলেন আর সেখানেই প্রাণহীন সতীদেহ দর্শনে ভগবানের চোখের জল ঝরে এবং সেই জল থেকে একটি রুদ্রাক্ষর বৃক্ষের উৎপত্তি হয়। তৃতীয় মান্যতা অনুযায়ী পুরাকালে ভগবান শিব দীর্ঘদিন বিষ্ণুর আরাধনা করেছিলেন এবং ওই ধ্যান শেষে সৃষ্টির মঙ্গলের জন্য যখন উনি দুটি চোখ খুললেন তখন নিজের থেকেই তার চোখ থেকে অশ্রু বেরিয়ে আসতে শুরু করলো এবং সেই অশ্রু ব্রহ্মার নির্দেশে রুদ্রাক্ষ বৃক্ষে পরিণত হলো। বিভিন্ন কল্পে বিভিন্ন প্রকার রুদ্রাক্ষের উৎপত্তি ঘটনা সামনে এলেও সর্বক্ষেত্রেই যে শিবের অশ্রু থেকে রুদ্রাক্ষের উৎপত্তি সে বিষয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা জানাবো রুদ্রাক্ষ ধারণের ফল, রুদ্রাক্ষ ধারণ করলে কি হয়, কতমুখী রুদ্রাক্ষ আপনার পরা উচিত। ভিডিওটি কেমন লাগলো তার আগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বলবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।